جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين। সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা, শীতকাল যেটি মুমিনদের কাল, মুমিনদের বসন্তকাল, এই শীতকালে অত্যন্ত ফজিলতপূর্ণ একটি ইবাদত রয়েছে যেটি সহজেই করতে পারেন, যেই ইবাদতের সমতুল্য সমকক্ষ অন্য কোনো ইবাদত হতে পারে না, যেই ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জন্য নির্দিষ্ট করে নিয়েছেন। উমামা বাহিলির হাদিস। উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালু আফদাল, কোন আমল সবচেয়ে উত্তম? রাসূল বললেন, আস-সাওম, রোজা। ফাইন্নাহু লা আদলা লাহু ওয়ালা মিসলা লাহু, রোজার সমতুল্য সমকক্ষ অন্য কোনো ইবাদত হতে পারে না। অন্য বর্ণনায় রয়েছে, ইমাম নাসাই বর্ণনা করেছেন, উমামা বাহিলি রাসূলকে বললেন, মুরনি বিআমালিন, আমাকে ভালো ফজিলতপূর্ণ একটি আমলের কথা নির্দেশ করুন। রাসূল বললেন, আলাইকা বিসিয়াম, রোজা রাখবে। পরবর্তী আবার বললেন আলাইকা বিসিয়াম, তুমি রোজা রাখবে। ফাইন্নাহু লা আদলা লাহ, রোজার সমতুল্য সমকক্ষ অন্য কোনো ইবাদত হতে পারে না। আবু হুরায়রা থেকে বর্ণিত ইমাম বুখারী মুসলিম হাদিস বর্ণনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন রোজাটাকে নিজের জন্য করে নিয়েছেন। কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সিয়াম ফাইন্নাহু লি, আদম সন্তানের প্রত্যেকটি কাজ তাদের নিজের জন্য, কিন্তু রোজাটা এটা একমাত্র আমার জন্য। ইমাম মুসলিম বর্ণনা করছেন, আবার থেকে বর্ণিত হাদিস, কুল্লু আমাল ইবনে আদম ইউযাফুল হাসানাতু আশরা আমসালিহা ইলা 700 দিফিন ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, আদম সন্তানের প্রত্যেকটি কাজ 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে থাকেন, কিন্তু রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রোজাটা একমাত্র আমার জন্যই বান্দা করে থাকে, এর প্রতিদান আমি দিব। অন্য বর্ণনা রয়েছে, ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু লিআজলিহি, তার মনোবাসনা খানা পিনা সব পরিত্যাগ করে থাকে একমাত্র আমার জন্যই। এই সিয়ামের মাঝে ইখলাস, একনিষ্ঠতা আসে, অন্য কোনো ইবাদত আসে না। এই সিয়াম সাধনা অত্যন্ত ফজিলতপূর্ণ। রাসূল ইরশাদ করেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা, যে ব্যক্তি আল্লাহর জন্য একটি রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে জাহান্নাম 70 বছর পিছিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, শীতকাল মুমিনদের বসন্তকাল, যেই সময় রোজা রাখা খুবই সহজ, এখানে কোনো ক্ষুধাও লাগবে না, পিপাসা লাগবে না, দিনটি খুব শর্ট এবং ঠান্ডা। এই ইবাদতরা আমরা সহজেই করতে পারি। যাদের রমজানের রোজা ছুটে আছে পূর্ণ করতে পারি। তাছাড়া নফল রোজা রাসূল রুটিন মাফিক যেটি রাখতেন প্রতি সোমবার বৃহস্পতিবার, সাপ্তাহিক আমলের রিপোর্ট আল্লাহর কাছে পৌঁছে। রাসূল রোজা রাখতেন যেন রোজা অবস্থায় আমলের রিপোর্ট পৌঁছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক সাহাবীকে উপদেশ দিয়েছেন, নিজেও আমল করেছেন, প্রতি মাসে 3টি রোজা রাখা। সবচেয়ে উত্তম হলো আইয়ামু বীজের, আরবি মাসের 13, 14, 15 পূর্ণিমা চাঁদ যখন দেখা যায়, পূর্ণিমা চাঁদের সময়। আর তা না হলে প্রতি মাসে যদি মাসের শুরুতে, মাঝখানে, শেষে লাগাতার বা ভেঙ্গে হোক 3টা রোজা রাখেন, তাহলে পরিপূর্ণ মাসের সওয়াবটা পাবেন। আরও যদি কেউ বেশি রোজা রাখতে চান, নফল রোজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে উত্তম রোজা বলছেন দাউদ নবীর রোজা। তিনি একদিন রোজা রাখছেন, একদিন রোজা ছাড়ছেন। তো এই যে শীতকাল মুমিনের বসন্তকাল, এই বিষয়ে হাদিস রয়েছে, যে হাদিসটি ইমাম আহমদ বর্ণনা করেছেন, সহিহ জামেতেও রয়েছে হাদিসটি। রাসূল বলছেন, আস-সাওমু ফিশ শিতা আল গানিমা আল বারিদা, শীতকালের রোজা হলো শীতল গানিমাত, সহজলভ্য সম্পদ, যেটি সহজেই আপনি অর্জন করতে পারেন। যদিও এই হাদিস নিয়ে ইমাম বাইহাকি বলেছেন এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কথা, যেটি ইমাম সাখাবী উল্লেখ করেছেন,
এমনইভাবে হুলিয়াতুল আউলিয়াতে যেটা রয়েছে, যেটা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কথা, তো যদিও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য এটি এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য এটি, কিন্তু মৌলিকভাবে সঠিক এটি, কারণ অত্যন্ত ফজিলতপূর্ণ একটি ইবাদত সহজেই করতে পারি। হাসান বাসরি রাহিমাহুল্লাহ এই শীত কাজের সিজন সম্পর্কে বলেছেন, তাকে যখন বলা হলো, বলেন হ্যাঁ, জামানুল মুমিন শীতা, মুমিনদের কাল হইল শীতকাল, লাইলুহু তাবিলুন ইয়াকুমুহু, রাত্রি খুব লম্বা, রাত্রিতে কিয়ামুল লাইল করতে খুব সহজ, কিয়ামুল লাইল করা যায়। ওয়া নাহারুহু কাসিরুন ইয়াসুমুহু, দিন খুব শর্ট থাকে, সহজে রোজা রাখতে পারে মুমিনরা। কাতাদা রাদিয়াল্লাহু আনহু শীতকাল সম্পর্কে বলেছেন, ইন্নাল মালাইকাতা তাফরাহু বিশশিতা, ফেরেশতারা শীতকাল আসলে খুব খুশি হয়। কেন? ইয়াকসুরুন নাহার ফায়াসুমুহু, কারণ দিন খুব শর্ট থাকে, রোজা রাখতে পারে মুমিনরা। ওয়া ইয়াতুলুল লাইল ফায়াকুমুহু, রাত্রি থাকে দীর্ঘ লম্বা, রাত্রিতে তাহাজ্জুদ পড়তে পারে, কিয়ামুল লাইল করতে পারে, যেটা মুমিনদের একটি অভ্যাস। এমনইভাবে উবাইদ ইবনে আমের আল-লাইসি তিনি বলেন, ইয়া আহলাল কুরআন কাদ তালাল লাইলু লিসসালাতিকুম, হে কোরআনের অধিবাসীরা, হে কোরআনকে যারা মুহাব্বত করো, হে মুমিনরা, কাদ তালাল লাইল, রাত্রি খুব দীর্ঘ, লিসসালাতিকুম, তোমাদের নামাজের জন্য, কিয়ামুল লাইল করার জন্য, ও কাসরুন নাহার লিসাওমিকুম, দিন খুব শর্ট, রোজা রাখার জন্য। প্রিয় মুসলিম ভাই বোনেরা, শীতকাল আসছে, আবার চলে যাবে। জানি না আগামী শীত আমরা পাবো কিনা, আমাদের জীবনের বাতিও চলে যেতে পারে। এই শীতকাল, এই যে এখন আমরা আছি, কেউ এই ইবাদত করতে ভুলবেন না। নিজেও চেষ্টা করুন, ফ্যামিলির সকল সদস্যকে চেষ্টা করান, রোজা রাখতে উদ্বুদ্ধ করেন। একটি বিষয় জেনে রাখবেন, মান দাল্লা আলাল খায়রি কাফাইলিহি, যদি কেউ অন্যকে ভালো কাজের পথ নির্দেশনা দিল, দিক নির্দেশনা দিল, ভালো কাজ করে যে সওয়াব পাবে সেই পরিমাণ সওয়াব সেও পাবে, কারোর সওয়াবের কমতি হবে না। তাই নিজেও এই ইবাদতটি করেন, অন্যকে উদ্বুদ্ধ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ ইবাদত, আল্লাহর মুহাব্বতের ইবাদত, যেটা আল্লাহ নির্দিষ্ট করে নিয়েছেন, গুরুত্বপূর্ণ ইবাদত সিয়াম সাধনা, নফল সিয়াম, এই শীত সিজনে বেশি বেশি করার এবং বন্ধুদেরকে উদ্বুদ্ধ করার তৌফিক দান করুন। আমিন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।